আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ আমাদের উপরে কেন ফরজ করতেছেন? আমরা তো দুর্বল। এই রোজা কি আগে কোনোদিন কেউ রেখেছে, নাকি শুধু আমাদের জন্যই আপনি ফরজ করছেন? প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ অগ্রিম জবাব দিয়েছেন, বান্দা আমি জানি তোমার মনের মধ্যে এই প্রশ্ন আসবে, এজন্য আমি আল্লাহ আগেই জবাব দিয়ে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। উত্তর পাওয়া গেল, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি আল্লাহর রোজা দিয়েছি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। কি জন্য? যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সারা দিন না খেয়ে থাকে, সারা দিন এক গ্লাস পানি তো দূরের কথা, ওযু করতে গিয়ে গোপরে এক ড্রপ পানি গলার ভেতরে চলে যাবে, এটাও বান্দা মেনে নিতে পারে না, ঠিক কিনা? কোন প্রকার পছন্দের খাবার, ফলমূল, যেই খাবারটা সবচেয়ে পছন্দের, সেই খাবারটাও বান্দা আল্লাহর ভয়ে গোপনে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে লুকিয়েও মুখের মধ্যে দেয় না, খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নিজেকে খাবার থেকে, পান করা থেকে বিরত রাখলেও যখন 10টা বাজে, 9টা বাজে বা 8টা বাজে জমির আলে যায়, আর একজনের আলের উপরে ঠিকই কোদাল বসিয়ে দেয়। বলেন তো, ঘরের মধ্যে খাবার খেলে বা পানি পান করলে যেই আল্লাহ দেখতেন, সেই আল্লাহ মাঠের মধ্যে অন্যের আলে কোদাল লাগালে দেখেন কিনা? বলেন, দেখেন কিনা? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এটার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। অর্থাৎ সারাদিন আমার ভয়ে তুমি যেমন পানাহার থেকে বিরত থাকো, বৈধ স্ত্রীর সঙ্গে মেলামেশা করা থেকে তুমি বিরত থাকো, যেটা অন্য সময় বৈধ, তারপরেও আমি আল্লাহর ভয়ে তুমি এই কাজ থেকে বিরত থাকো। অথচ তুমি আরেকজনের হক নষ্ট করার সময় আমার ভয়ে তোমার অন্তরে থাকতেছে না। আমি যেই উদ্দেশ্যে রোজা তোমাদের উপরে ফরজ করেছি, সেই ফরজ রোজা তোমরা আদায় করছো, কিন্তু উদ্দেশ্য হাসিল হচ্ছে না। কারণ তোমরা শুধুমাত্র না খেয়ে থাকাকেই রোজা মনে করছো, আসলে না খেয়ে থাকার নাম রোজা নয়। শুধুমাত্র না খেয়ে থাকলেই রোজা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এমন কিছু মানুষ আছে যাদের সারাদিন পানাহার থেকে তারা বিরত থাকার মাধ্যমে রোজা রাখে, তাদের এই সারাদিন না খেয়ে থাকার কষ্ট ছাড়া আর কোনো বিনিময় তারা পায় না। কেন পায় না? এর কারণ কি? কারণ হলো সে অন্য কোনো গুনাহ থেকে বাঁচে না, শুধুমাত্র পানাহার থেকে বাঁচে। শুধুমাত্র খাওয়া থেকে, পান করা থেকে সে দূরে থাকে, অন্য কোনো গুনাহ থেকে সে দূরে থাকে না। এমনকি যেই জবান দিয়ে পানাহার থেকে সে বিরত থাকে, এই জবান দিয়ে অন্যের দোষ চর্চা করতে সে বিরত থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার মৃত ভাইয়ের গোশত খেয়েছো। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি তো রোজা সারাদিন গোশত খাইনি, তাহলে আমি আবার আমার মৃত ভাইয়ের গোশত কিভাবে খেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি বমি করো, দেখো কি বের হয়। বমি করলো, সত্যই গোশতের টুকরা বের হলো। এটা নবীজির মুজিজা ছিল। আল্লাহর নবীর সামনে সেটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আমাদের সময় এই জামানায় হয়তো বমি করলে গোশত বের হবে না, কিন্তু বাস্তবে কোনো ব্যক্তি যদি কারো দোষ চর্চা করে, গীবত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীও বলেন, কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে, কেউ যখন অন্যের দোষ চর্চা করে, গীবত করে, সে মৃত ভাইয়ের, মৃত ব্যক্তির গোশত খাওয়ার সমান অপরাধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত থেকে বেঁচে থাকার জন্য বারবার আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, ও ঈমানদারেরা, তোমরা বেঁচে থাকো অধিক ধারণা করা থেকে। মানুষের প্রতি ধারণা বেশি, যে কোনো ধারণা, একটা ঘটনা ঘটলে একটা ধারণা করে কিছু বলে দাও, এই ধারণা করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অতিরিক্ত ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অনেক ধারণা এমন আছে যেই ধারণাগুলা গুনাহ। যে ধারণা কি? সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 12। ওয়ালা তাজাসসু, অন্যের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, একে অপরের গীবত করো না। আমাদের এখন ধারণা হয়ে গেছে একজন দোষ করতে পারবে, আমি বলতে পারবো না, এটা হয় না। সে দোষ করবে, আমি বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার নামই তো গীবত। যদি কোনো ব্যক্তি কোনো দোষ করে, অন্যায় করে, তার ওই দোষ চর্চা করে বেড়ানো, অন্যের কাছে বলে বেড়ানো, এটার নামই হলো গীবত। আর যদি সে নিরপরাধ হয়, তাহলে তার নামে যেটা মিথ্যা বলা হয়, এটা হলো তোহমত, এটা হলো অপবাদ। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, এবার আল্লাহ প্রশ্ন করছেন, দেখেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, আল্লাহ বলছেন, তোমাদের কেউ কি এমন আছে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? আল্লাহ প্রশ্ন করছেন। এই প্রশ্ন, এটা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটা হলো ইস্তিফহামে ইনকারি। আল্লাহ পাক প্রশ্ন করেছেন মূলত এটা অস্বীকার করার জন্য। আল্লাহ সেটার জবাবও শেষে দিয়ে দিচ্ছেন, ফাকারিহতুমু, তোমরা কেউ এটা পছন্দ করো না, সবাই অপছন্দ করো। মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ পছন্দ করে? আল্লাহ বলছেন, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? আল্লাহ নিজে আবার জবাব দিচ্ছেন, ফাকারিহতুমু, না, তোমরা কেউ পছন্দ করো না, এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, কারো ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। অর্থাৎ ইতিপূর্বে যদি কেউ কারো গীবত করে থাকো, তাহলে তোমরা তওবা করো, তওবা আল্লাহ কবুল করে নেবেন। রহিম, তিনি হলেন দয়ালু, তওবা কবুল করবেন, এটা তোমার যোগ্যতায় নয়, এটা তিনি রহিম হওয়ার কারণে তিনি তোমার তওবা কবুল করবেন। এমন না তোমার পাওয়ার বেশি, তোমার শক্তি বেশি, তোমার টাকা পয়সা বেশি, তোমার সম্মান বেশি, সবাই তোমাকে পছন্দ করে, ভালোবাসে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন না। না, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, রাব্বুল আলামিন তওবা কবুলকারী, এটা আল্লাহর সিফাত। আর তিনি তওবা কেন কবুল করবেন? কারো যোগ্যতার কারণে নয়, বরং তুমি যে তওবা করলে, তোমার এই তওবার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহিম
এই গুণবাচক নামের ওসিলায় তোমার তওবা কবুল করে ক্ষমা করে দিবে। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তাকওয়া অর্জনের জন্য তোমাদের উপরে রোজা ফরজ করেছি, আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করব। কথা বলার ক্ষেত্রে তাকওয়া হলো আমি কোন কথাটা বলছি এই কথাটা কারো গীবত হচ্ছে কিনা, আমি যে কথাটা বলছি আমি কারো নামে মিথ্যা কথা বলছি কিনা, আমি যে কথাটা বলছি আমি অনর্থক কোনো কথা বলছি কিনা, আমার কথার দ্বারা কারো কোনো ক্ষতি হবে কিনা, আমার কথাটা খারাপ কথা না ভালো কথা, এটা চিন্তা করে আমাদের সামনে বাড়া দরকার, কথা বলা দরকার। এই জবান এটা এমন এক জবান, এটা এমন এক পাওয়ারফুল জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারে, আমি আল্লাহর নবী, আমি নবী, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে, কন্ট্রোল করবে, মাইয়াজমানলি, আমি নবীকে খুশি করার জন্য যে ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে, মা বাইনা লিহিয়াই, লিহিয়াতুন মানে হলো এই চোয়াল, এই জন্য এই চোয়ালের উপরে যেই পশমগুলা থাকে এটাকে লিহিয়াতুন বলে, দাড়ি বলে, দাড়ি। বুঝতে পেরেছেন? এই দাড়ের উপরে যেগুলো থাকে এটাকে কি বলে বাংলায়? দাড়ি। আর লিহিয়া মানে দুই পাশের চোয়াল, এই দুই পাশের চোয়ালের পশমকেও লিহিয়া বলা হয়। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে, অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা ধরে দেখিয়েছেন, সেটা হলো এই জিনিস। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি এই দুই চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ জিহ্বা তথা জবানকে আমার জন্য কন্ট্রোল করার দায়িত্ব নিবে, আমি নবীকে খুশি করার জন্য দায়িত্ব নিবে, আর দুই রানের মধ্যবর্তী তথা লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যে ব্যক্তি নিবে, এই দুইটা জিনিসের দায়িত্ব যদি কেউ আমার সন্তুষ্টির জন্য গ্রহণ করে, আমি নবী কথা দিচ্ছি আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। কেউ যদি এই জবানের হেফাজত করে, কারো দুশ্চর্চা না করে, কারণ আমি মিথ্যা অপবাদ না দেয়, কোনো মিথ্যা কথা না বলে, এই জবান দ্বারা কোনো গুনাহ কেউ না করে, গালিগালাজ না করে, এক কথাই জবানকে নিজ দায়িত্বে কন্ট্রোলে রাখে, আর লজ্জাস্থানকে কোনো অপাত্রে ব্যবহার করা থেকে হেফাজতে রাখে, আল্লাহর নবী বলেন আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এবার আমরা এই দুই জিনিসের দায়িত্ব নিতে পারি কিনা বলেন? বলেন পারি কিনা? আমাদের সবার দরকার, আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। এখানে ঘুমালে হবে? ওই দু একজন ঘুমাচ্ছে, উঠাই দেন, জান্নাতে ট্রেন ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। তাহলে জবানের তাকওয়া কি? বুঝতে পেরেছেন জবানের তাকওয়াটা? জবানের তাকওয়া হলো অনর্থক কথা থেকে জবানকে হেফাজতে রাখা, গীবত থেকে হেফাজতে রাখা, মিথ্যা কথা বলা থেকে হেফাজতে রাখা, কারো নামে বদনাম দেওয়া থেকে, তোহমত দেওয়া, অপবাদ দেওয়া থেকে বিরত থাকা, কারো দোষ চর্চা করা থেকে বিরত থাকা। হ্যাঁ, দোষ চর্চার একটা পর্যায় আছে, এমন কিছু দোষ আছে যেই দোষ নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে ওই ব্যক্তির ওই খারাপ দোষ থেকে অন্য মানুষ বেঁচে যাবে, তাহলে সেই দোষ চর্চা করা জায়েজ। বুঝতে পেরেছেন? এমন দোষ যেই দোষ আলোচনা করলে অন্যের জন্য উপকার হয়। অথবা যে ব্যক্তি অপরাধ করছে তাকে শুধরানোর জন্য এমন কাউকে বলা যিনি তাকে সংশোধন করতে পারবে। সবাইকে বললে কি সবাই সংশোধন করতে পারবে? হ্যাঁ, সমাজে যে বিশৃঙ্খলাগুলো হয়, মারামারিগুলো হয়,
এটা কি একজনের কারণে হয়, নাকি একজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এভাবেই তো হয়। 2013 সাল হেফাজতে ইসলামের যখন আন্দোলন চলছিল, স্মরণ আছে আপনাদের? এই মসজিদে কাজ চলতেছিল, এই মাদ্রাসার ভেতরে জুমার নামাজ হয়েছিল, আমি বয়ান করেছিলাম নাস্তিকদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কেউ ভালোবেসে ওই জামানার যারা মগের মূল্য ছিল তাদেরকে যে জানালো, বিকালবেলায় আমার জন্য হাজির হয়ে গেল রামদাও, বড় বড় লাঠি সোটা নিয়ে প্রায় 40 জন। কতজন? অনেকেরই স্মরণ থাকার কথা। আমি বলেছি ঢাকায় নাস্তিকদের বিরুদ্ধে। ঢাকার নাস্তিক, ঢাকার ওনাদের যে চেলাবেলা এখানে আছে এটা আমি জানি না, নাহলে ঢাকার নাস্তিকদের বিরুদ্ধে বললে এই এলাকার মানুষ, কিছু মানুষ খেপে যাবে কেন বলেন? দেখেন, আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ ঢাকাতে মসজিদের জিম্মাদারি আছে, অনেক দিন ধরে ঢাকায় জমা পড়াই। 10 বছর তো হয়ে গেল, 10 বছরের বেশি হয়ে গেছে। আমি অনেক শক্ত কথা বলি, জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলি। আলহামদুলিল্লাহ চেষ্টা করি সচেতনভাবে কথা বলার, শব্দ প্রয়োগের ক্ষেত্রে শত্রুকেও আমি খারাপ শব্দ দিয়ে বলি না, কারণ হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো ফাহিশা শব্দ ব্যবহার করতেন না। আমিও ফাহিশা শব্দ ব্যবহার করব কেন? আজ পর্যন্ত আমার কোনো মুসল্লি আমার বয়ান শুনে এই অভিযোগ দেয়নি যে হুজুরে এমন কথা কেন বলল। হ্যাঁ, তাদের বিরুদ্ধে গিয়েছে, দলের বিরুদ্ধেও গিয়েছে, কিন্তু যেটা আমার এলাকা, আমার জন্মস্থান, যেখানে আমার আপনজন আত্মীয় স্বজন, সেখানে বয়ান করে বিশাল কিয়ামত হয়ে গেল। ওখানেও আমি যা বলেছি সচেতনভাবে বলেছি, বুঝে শুনে বলেছি। যেই শব্দগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা শব্দ আমি বুঝে বুঝে ব্যবহার করেছি। সমস্যাটা তৈরি হলো কেন? ওই যে আমার ভালোবাসার যারা আমার আত্মীয় স্বজন আছে, এই আপনজনদের মধ্যে কেউ আমার পক্ষ থেকে যা শুনেছে তার সাথে নিজের থেকে বাড়িয়ে আর একটু বাড়িয়ে ওখানে খবরটা পৌঁছে। বুঝতে পেরেছেন? তারপরে তো কত কিয়ামত। আমি আবার শত্রুপুর বাজারে ছিলাম ওই দিন, বিকালবেলায় আমি খবর পেলাম এরকম আসছিল। তা আমি আবার ফোন দিয়ে বললাম যে আসার দরকার ছিল কি, আমাকে ফোন দিলে তো আমি বাজারে যেতাম। এটা শুনে তো আরো রাগে, এত বড় সাহস, বুঝেননি? এত বড় সাহস। আসলে বিষয়টা কি, যেহেতু ঢাকাতে থাকি, তো ঢাকা শহরের মুসল্লি তো ছোট মুসল্লিও আছে, বড় মুসল্লিও আছে, আছে না? একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতি করে তারাও তো আছে। তো যেহেতু মুসল্লি, তারা তো ইমামকে মহব্বত করে, করে না? করে কিনা? তারা বড় নেতা না গ্রাম এলাকার বেশি বড় নেতা বলেন তো? হ্যাঁ, ওইটা বলতেছি না, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে কারা বড় নেতা? যারা ঢাকায় বসবাস করে না যারা গ্রামে বসবাস করে? যারা ঢাকায় থাকে তারা না। তো ওই নেতাদের সাথে তাদের ইমাম সাহেব একটা সম্পর্ক তো আছে, আছে না? গ্রামের ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে, মানে বলতেছি না বিষয়টা, বুঝতে পেরেছেন? কোনো প্রয়োজন আছে আমার? কারো প্রয়োজন আছে? যেহেতু আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কিনা
জড়িত না। এমনকি আমি বাড়িতে এসে এবার নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার ফ্যামিলিকে আমি বলেছি, তোমার যেখানে মন চায় সেখানে ভোট দিও। বুঝেননি কেন বলেছি? হ্যাঁ, আমি বলেছি যে আমার একটা বিষয় আছে, আমার ভোট দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে। আমি কোথায় ভোট দিয়েছি এটা একটা আলোচ্য বিষয়। যেহেতু 2013 সালে আমার বিপদের সময় কিছু মানুষ আমাকে সহযোগিতা করেছিল। 13 সালে ওই যে সমস্যা যখন তৈরি হলো, এখন তাদের প্রতি তো আমার একটা কৃতজ্ঞতা থাকতে হয় না? আমি তো অকৃতজ্ঞ না। সেই হিসাবে আমি আমার কৃতজ্ঞতা আদায় করব। আমি তাদের বিপরীতে যেতে পারি না, যেহেতু তারা আমার বিপদে আমার পাশে ছিল। এখন ভোট তাদের প্রয়োজন, আমি রাজনীতি না করলেও কৃতজ্ঞতা বোধ থেকে আমি তাদের পক্ষে। কিন্তু তুমি বাংলাদেশের স্বাধীন নাগরিক, যাকে ইচ্ছা ভোট দিও। এটা নিয়েও আবার দল পাকাপাকি হয়। হ্যাঁ, কোথায় ভোট দিল, কেন কেন এত খোঁচাখুচি, কেন এত খোঁচাখুচি? আরেকজনকে নিয়ে কত গীবত এই এতদিনে আমরা করেছি, বলেন তো? কি জবাব দিব আল্লাহর কাছে? এই যে নির্বাচনকে কেন্দ্র করে 2-3 মাস যাবত যেই আলোচনা আমরা করেছি, সবার কথা বলছি, বলেন তো আল্লাহ ধরলে জবাব দিতে পারবো? হয়তো আজকের এটা নিয়েও আলোচনা হবে। কোনো পরোয়া করি না। ওই সময় 1 সপ্তাহ বাজারে যায়নি, এরপরের থেকে তো যাচ্ছি, বন্ধ করিনি। ফিরাউনের সময় বন্ধ ছিল না, আর এখন তো আলহামদুলিল্লাহ সবাই তো দাবি করে যে আমাদের লোক, তাই দাবি করে না? দাবি করে না? আমাদের লোক যদি আমাদের কথা নিয়ে পেঁচায়, তাহলে আবার সেই একই পরিণতি হবে, হবে না? জুলুম যারাই করবে, আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় আলেম মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন, সকলে বলে আমিন। হুজুর একটা উদাহরণ দিতেন, জালেম কোনোদিন টিকতে পারে না, আর মজলুম কোনোদিন ধ্বংস হয় না। উদাহরণটা কি? হুজুর বলতেন যে দাঁত সুযোগ পেলেই জিহ্বাকে কামড় দেয়, তাই কিনা? হ্যাঁ, তাই না? দাঁত সুযোগ পেলেই জিহ্বাকে কামড় দেয়। আজ পর্যন্ত কোনোদিন কেউ শুনেছে যে কারো জিহ্বা পড়ে গেছে? শুনেছে? ব্যথা পাওয়া ভিন্ন কথা, জিহ্বা মৃত্যু পর্যন্ত ঠিক থাকে, কিন্তু দাঁত পড়ে যায় না, কারণ দাঁত হলো জালিম। দাঁত কি? সুযোগ পেলেই জিহ্বাকে কামড় দেয়, সুযোগ পেলেই ঠোঁটকে কামড় দেয়। এজন্য জালেম দাঁত একদিন না একদিন পড়ে যায়, কিন্তু মজলুম ঠোঁট আর জিহ্বা কোনোদিনও নষ্ট হয় না। হুজুর এই উদাহরণটা দিতেন। তো আমরা প্রত্যেকেই মজলুম হব, কিন্তু জালেম হব না। আবার বেশি মজলুম হওয়া ভালো না, প্রতিবাদ করতে হবে। যেখানে অন্যায় হবে সেখানেই সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এতদিন চুপচাপ থাকার কারণেই তো অন্যায় এত দূর বেড়েছে। কি বলেন আপনারা? যদি সবাই ঠিকঠাক মতো একসাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করত, তাহলে জালেমরা জুলুম করতে সুযোগ পেত। আর এদিকে যারা এই এলাকায় বসবাস করে, কি বলে গালি দেয় ওরা, এটা তো জানেনি। এদের ভিতরে এই সমস্যাটা বেশি, ঐক্যবদ্ধতা কম, এরা একতা কম। একজনকে ধরে নিয়ে গেলে আরেকজন তালি দেয়, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? এখন থেকে যেহেতু নতুন বাংলাদেশ, এখন কি, এখন থেকে সব ঠিক রাখতে হবে। কেউ জুলুম করবে, সবাই মিলে সেটার প্রতিবাদ করতে হবে। পারবেন তো আপনারা, নাকি ঘুমিয়ে পড়ছেন? পারবেন না ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদ, এটাও একটা তাকওয়ার অংশ। অন্যায়ের প্রতিবাদ করা, এটাও তাকওয়ার অংশ। যাই হোক, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়ার মধ্যে এটাও একটা, মুখ হেফাজত করা, জবানের হেফাজত করা,
হাতকে কন্ট্রোল করা, হাতকে অন্যের উপরে জুলুম করতে বাধা দেওয়া শক্তি আছে, মেরে বসলাম না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে কিনা? আইয়ামাম মা'দুদাত, রোজার জন্য নির্দিষ্ট কিছু দিন আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা তোমাদের মধ্য থেকে মারাত্মক অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাদের জন্য ভিন্ন সময়ে রমজান চলে যাওয়ার পরে রোজা কাজা করার সুযোগ রয়েছে। তাদের জন্য জরুরি হলো তারা যেন রোজাগুলো কাজা করে নেয়। একটা মাসআলা মনে রাখবেন, আপনি যদি ৭৭ কিলোমিটারের বেশি সফর করেন তাহলে আপনার কষ্ট মনে হলে রোজা ওই দিন রাখবেন না, তবে যদি রেখে ফেলেন তাহলে রোজা ভাঙতে পারবেন না। রোজা যদি রাখেন ভাঙা যাবে না। যদি মনে করেন আপনি লম্বা সফর করবেন, ঢাকায় যাচ্ছেন, কষ্ট হয়ে যাবে, সব থেকে ভালো তো রোজা রেখে নেওয়া। আর যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে রোজাটা আপনি ছেড়ে দিবেন, পরে আবার আদায় করবেন। অথবা আপনি এমন অসুস্থ আপনার রোজা রাখা কোনোভাবেই সম্ভব না, এটা পার্মানেন্ট না। অনেকেই কিন্তু আবার পুরা মাস রোজা রাখে না, একটু পেটে ব্যথা করে, তো রোজা রাখলে তো একটু সমস্যা হবেই। আল্লাহর পক্ষ থেকে একটু পরীক্ষা, কষ্ট একটু করতে হবে, এটা সবার হয়। কেউ বলতে পারবে রোজা রাখলে আমার শক্তি বেড়ে যায়? বলতে পারবে? রোজা তো দুর্বলতার জন্য। রোজা রাখলে মানুষ দুর্বল হবে, মানুষ আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হবে, মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজের প্রবৃত্তিকে নিবারণ করবে, সংযত করবে, এটার নামই তো রোজা। এই জন্য কেউ যদি মারাত্মক অসুস্থ না থাকে তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ নেই। সামান্য একটু পেটে ব্যথা করতেছে, রোজা ছাড়া জায়েজ নেই। মারাত্মক খারাপ অবস্থা যদি হয় তাহলে তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। অথবা লম্বা সফরে যদি বের হয় তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। আপনি লম্বা থেকে লম্বা সফর করবেন, আপনার যদি মনোবল থাকে রোজা রাখতে পারবেন। এই যে পুরা রমজান মাস ব্যাপী মানুষ বিদেশে যাচ্ছে আসতেছে, বিশেষ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া আসা করতেছে না? সবাই রোজা রেখেই যায়, কেউ রোজা ছাড়ে না, কেউ রোজা ছাড়ে না। পুরা সারা দিন বিমানের মধ্যে ছিলাম একবার 2023 সালে রমজান মাস, তারপরে রোজা ছাড়তে মন চায়নি। কিভাবে ছাড়বো রোজা? আমি তো সুস্থ মানুষ, একটু দুর্বল লাগবে, এই তো ছাড়িনি রোজা আলহামদুলিল্লাহ। কেউ ছাড়ে না। কিন্তু আপনার যদি মনের ভিতরে খুঁতখুত থাকে তাহলে আপনার এমনি শয়তান এসে বুঝাবে। শয়তান বলতে নফস। বড় শয়তান তো থাকে কোথায়? সমুদ্রে। আর খেলাফত দিয়ে যায় আমাদের ভিতরে যে নফস আছে, এই নফসকে। 1 মাসের জন্য তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি 11 মাসে যা করছি তার থেকে বেশি করা লাগবে 1 মাসে। ব্যাস, নফস কি করে? 11 মাসের সমস্ত অপরাধের চেয়ে রমজানে বেশি অপরাধ করায় কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কোনো এলাকায় খুন হয় রমজানে। পুরো বছর ভালো, রমজান মাসে কি হয়? আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ মারাত্মক অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে রমজানের পরে অন্য সময় সেই রোজাগুলো আদায় করবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যদি কেউ রোজা রাখতে অক্ষম হয় তার জন্য নিয়ম হলো সে মিসকিনকে ফিদিয়া দিবে 2 বেলা খাবার পরিমাণ। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি কেউ এইভাবে ফিদিয়া দিয়ে দেয়, দান সদকা করে দেয়, তাহলে এটাও তার জন্য কল্যাণকর। আর যদি কেউ রোজা রাখে, তোমরা যদি রোজা রাখো সেটাও তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা জানো, এটা হলো একটু শিথিলতা দেওয়া হয়েছে 184 নম্বর আয়াতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ফয়সালা জানিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, এটা হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষের হেদায়েত এটা স্পষ্টভাবে বর্ণনা করবে। আর ওয়াল ফুরকান, হক বাতিলের পার্থক্য করে দিবে। এই কোরআনের একটা নাম হলো ফুরকান, অর্থাৎ কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, এই কোরআন সেটা স্পষ্টভাবে বর্ণনা করে দেয়। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, ফালইয়াসুম, তার জন্য জরুরি হলো সে রোজা রাখবে। আগে আল্লাহ বলেছেন কেউ যদি রোজা রাখতে কষ্ট পায় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, গরিব মিসকিনকে খাওয়াবে। এটা ছিল রোজার প্রথম ধাপ। কিন্তু আল্লাহ পাক 185 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কেউ যদি তোমাদের মধ্য থেকে রমজান মাস পেয়ে যায় তার জন্য জরুরি হলো অবশ্যই সে রোজা রাখবে। বুঝতে পেরেছেন? এখন আর ফিদিয়া দিলে কাজ হবে না, গরিব মিসকিনকে খাওয়ালে কাজ হবে না। তবে হ্যাঁ, যেই বিধানটা আছে ওই বিধান আল্লাহ এখানে আবার বলে দিয়েছেন, ফামান ওয়ামান কানা মারিদান, তবে কেউ যদি অসুস্থ থাকে, মারাত্মক অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা লম্বা সফর, 77 কিলোমিটারের বেশি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তার জন্য অন্য একটা সময় রোজা রাখার সুযোগ আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ পাক সহজটা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের জন্য আল্লাহ কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার জন্য রমজান মাস দিয়েছেন। এই রমজানকে রমজান বলা হয় কেন? হয়তো বা এই বয়ানটা কোনোদিন শোনেননি সম্ভবত। রমজানকে রমজান বলা হয় কেন? 5টা হরফ আছে, রা, মিম, দাদ, আলিফ, নুন। কয়টা হরফ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। রা, মিম, দাদ, আলিফ, নুন, এই 5 হরফ মিলে কি? রমজান। রমাদান, আরবিতে রমাদান, আমরা বাংলায় রমজান বলি। রমাদান কয় হরফ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার র, 1 নাম্বার র, রতে রহমত, অর্থাৎ রমজান এমন একটা মাস যেই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা সময় আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। একটা জয়ীফ হাদিসের কারণে অনেকেই রমজানকে 3টা ভাগ করেন। প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, পরের 10 দিন নাজাতের। ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন এইভাবে ভাগ করা উচিত নয়, কারণ রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরা মাস আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করে। বুঝতে পেরেছেন? 1 নাম্বার র, রতে রহমত, রহমাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত। 2 নাম্বার হলো মিম, মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরা মাস মাগফিরাত আল্লাহ দান করে থাকেন। পুরা মাস বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রমজানে বান্দাকে ক্ষমা করতে থাকেন। এমন না যে শুধু মাঝখানের 10 দিন আল্লাহ ক্ষমা করেন, এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা রমজান মাস ব্যাপী ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে, রমজানের শেষ রজনীতে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। রমজানের দ্বিতীয় হরফ হলো র,
দ্বিতীয় হরফ হলো মিম, মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরা মাস ব্যাপী ক্ষমা করা হয়। 3 নম্বর হরফ হলো দাদ। 3 নম্বর হরফ কি? দাদ হলো যিমানুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই জামিন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নেন। অর্থাৎ কেউ যদি পুরা রমজান মাস রমজানের প্রকৃত হক আদায় করে রোজা রাখে এবং ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে জান্নাতে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নেন। 3 নাম্বারটা কি? বদ। বদ হলো যিমানুম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা। অর্থাৎ কেউ যদি পুরা রমজান মাসের হক আদায় করে রোজা রাখে এবং সব ইবাদত বন্দেগী করে, তার জান্নাতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এর দলিল হলো একটা হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করেছি। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان। জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট আছে, যে গেটটার নাম হলো রাইয়ান গেট। কি গেট? এই সবাই বলেন কি গেট? ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ছাড়া এই রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে আর কেউ প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। ইউকালু আইনাস সাইমুন, বলা হবে আরে রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, রোজাদাররা দাঁড়িয়ে যাবে। রোজাদাররা দাঁড়িয়ে যাবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর কেউ সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। যখন তারা প্রবেশ করবে, নবীজি বলেন ফাইদা দাখালু উগলিকা, যখন তারা ওই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে উগলিকা, গেট বন্ধ হয়ে যাবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। একই হাদিসে নবীজি 3 বার বলেছেন। কয়বার? অর্থাৎ রোজাদার ছাড়া অন্য কেউ সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া ফেরেশতারা ডাকতে থাকবে, আইনাস সাইমুন, কারা আছো রোজাদার? এজন্যই রমজানের 3 নাম্বার হরফের নাম হলো দাদ। 3 নাম্বার হরফ কি? দাদ। যিমানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হবে। আল্লাহ নিজ দায়িত্বে রাইয়ান নামক গেট দিয়ে রোজাদারকে জান্নাতে প্রবেশ করাবেন। 4 নাম্বার হরফ হলো আলিফ। রমাদান, দদের পরে হলো আলিফ। দদের পরে আলিফ। এই আলিফ, এটার অর্থ হলো আমনুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহ পাক তাকে নিরাপদ করে দিবেন। আল্লাহ পাক তার উপরে অসন্তুষ্ট হবেন না, কবরে আযাব হবে না, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর অসন্তুষ্টি থেকে সে নিরাপত্তা লাভ করবে। রমজানের হক আদায় করে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, পুরা রমজান ইবাদত করলে সে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থেকে নিরাপদে চলে যাবে। 5 নাম্বার হলো নুন। 5 নাম্বার কি? নুন হলো নাজাতুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে নাজাত পেয়ে যাবে, তথা জাহান্নাম থেকে আল্লাহ নিজেই তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান শুধুমাত্র এমনি এমনি রমজান হয়ে যায়নি।
পাঁচটা হরফের মধ্যে পাঁচটা বিশেষত্ব রয়েছে। এক নম্বরে র মনে আছে আপনাদের, রহমাতুম মিনাল্লাহ। পুরা রমজান মাসব্যাপী আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। দুই নম্বর মাগফিরাতুম মিনাল্লাহ, দুই নম্বর হরফের নাম হলো মিম তথা মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরা রমজান মাস মাগফিরাত দান করা হয়। তিন নম্বর হলো দাদ, যিমানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করা হয়। আল্লাহ নিজ দায়িত্বে রাইয়ান নামক স্পেশাল গেট দিয়ে রোজাদারকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। চার নম্বর হলো আলিফ, আমনুম মিনাল্লাহ, আল্লাহর অসন্তুষ্টি থেকে সে নিরাপত্তা লাভ করবে। পাঁচ নাম্বার হলো নুন, নাজাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সে নাজাত লাভ করবে, অর্থাৎ সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ।